হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ অদিত্রিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পুচকুর আঁকার সাথে সাথে জগন্নাথ দেবের ইতিহাস শুনে নেওয়া যাক। তো শ্রী জগন্নাথ দেব, যিনি ভগবান বিষ্ণু ও কৃষ্ণের একটি রূপ হিসেবে পূজিত হন, তার সৃষ্টির রহস্য ইতিহাসে বেশ প্রাচীন এবং বিভিন্ন পুরাণে বর্ণিত আছে। কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রস্যু ভগবান বিষ্ণুর পূজা করতেন এবং তার স্বপ্নাদিষ্ট হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করার আদেশ পান। রাজা ইন্দ্রস্যু বিশ্বকর্মাকে দিয়ে মূর্তি গড়ায় কাজ শুরু করেন, কিন্তু বিশ্বকর্মা শর্ত দেন যে মূর্তি গড়ার সময় কেউ যেন তার কাজে বাধা না দেয়। শর্তভঙ্গ হওয়ায় মূর্তির হাত পা অসম্পূর্ণ থেকে যায়। দেবর্ষি নারদ এসে রাজাকে সান্ত্বনা দেন এবং এই অসম্পূর্ণ মূর্তি পরমেশ্বরের স্বীকৃতি স্বরূপ বলে ঘোষণা করেন। জানো তো, পৌরাণিক মতে নীলমাধব রূপে জগন্নাথ দেব পূজিত হতেন। কিছু বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের আদি রূপ ছিল নীলমাধব। শবর উপজাতিরা নীল রঙের পাথরের পূজা করত এবং পরে তা বিষ্ণুর পূজা শুরু করলে নীলমাধব নামটি আসে। তাছাড়াও জনশ্রুতি আছে যে শ্রীকৃষ্ণের দেহাবশেষ থেকে নীলমাধবের সৃষ্টি হয়। এবার জগন্নাথ দেবের নামটা কি করে আসে? শবরদের দেবতার কিটুং এর থেকে জগৎ শব্দটি আসে। তা পরবর্তীতে জগন্নাথ নামে পরিচিত হয়। ইন্দুস্তু পুরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করেন এবং সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি স্থাপন করেন। প্রতি 12 বা 19 বছর পর পুরীর জগন্নাথ মন্দিরে দেব বিগ্রহগুলির পরিবর্তন করা হয়, যাকে নবকলেবর বলা হয়। জগন্নাথ দেবের রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব যা পুরীতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এই উৎসবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে করে যাত্রা করেন। রথযাত্রা এটি আষাঢ় মাসে আয়োজিত হয়, অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়। এছাড়াও ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দিরে রথযাত্রার উৎসব পালিত হয়ে থাকে। আমাদের গল্পটি এই অবধি। তোমরা এই গল্পটা কে কে জানো বলো তো? যাই হোক, গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের গল্প শুনতে শুনতে পুচকুর কিন্তু অনেকটাই আঁকা হয়ে গেছে, তো ওর আঁকাটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু একটি করে লাইক করো, আর সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ও জানো তো, ভালোবাসা দেখলে খুব খুশি হয়, অর্থাৎ তোমাদের লাইক করা, সাবস্ক্রাইব করা দেখলে খুব খুশি হয়। আর এই যে দেখছো না, প্রত্যেকটা আঁকা এবং ক্যামেরা সেটআপ সবটাই কিন্তু ও একা নিজের হাতে করে। হ্যাঁ, অবশ্যই আমি ওকে বলে দিয়েছিলাম, কিন্তু ওর ওইটুকু বয়সে ও সবটাই যে নিজের হাতে সেটআপ করে করে, এটাই অনেক বড় ব্যাপার। কারণ আমি তো সবসময় ওর পাশে থাকি না। যাই হোক, তোমাদের যদি ওর আঁকাটা ভালো লাগে আর ওর প্রত্যেকটা ভিডিও যদি ভালোবেসে থাকো, অবশ্যই একটি করে শেয়ার করে দিও। আর ভালোবাসা দিতে একদমই ভুলো না। লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার কোনো নতুন গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। এখনকার জন্য টাটা, বাই।